দেখতে পাচ্ছ এটা 2024 সালের বাংলা ভাষার প্রশ্নপত্র। তো গতকাল এই প্রশ্নটি তোমাদের এসেছিল মাধ্যমিক পরীক্ষায়। তো কেমন কি প্রশ্ন এসেছিল তোমরা একটু দেখে নাও। যারা 2025 শিক্ষাবর্ষে মাধ্যমিক দেবে তারাও প্রশ্নটি দেখে নাও, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখলে তোমরা তোমাদের প্রশ্নের প্যাটার্ন এবং কেমন ধরনের প্রশ্ন আসছে সেগুলি তোমরা যথাযথ বুঝতে পারবে। তো এখানে তোমাদের প্রথমে এমসিকিউ থাকে 17টি এবং প্রত্যেকটা মার্কস বড় থাকে 1। তো 17টা কোশ্চেনে 17 নম্বর। প্রথমতই দেখো একের প্রশ্নটি, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? 4 আনা, 1 আনা, 8 আনা, 2 আনা। 2 নম্বর প্রশ্ন, লল্লাটের খেলা তো খণ্ডাবে না, বক্তা কে? জগদীশবাবু, গিরিশ মহাপাত্র, রামদাস, অপূর্ব। পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, হিন্দি। 4 নম্বর প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, কাছে অনেক দূরে, দূরে কাছে দূরে। 5 নম্বর প্রশ্ন, খুরের দাপট তারাই লেগে উল্কা ছোটায়, পাষাণের স্তূপে, গগনের তলে, নীলখিলানে, ঝড় তুফানে। 6 নম্বর প্রশ্ন, যথা বৃহন্নলারূপী কিরীটি হলেন কার্তিক, অর্জুন, ভীম, রাবণ। 7 নম্বর প্রশ্ন, খাগের কলম কখন দেখা যায়? হাতে খড়ির সময়, হালখাতার সময়, সরস্বতী পুজোর সময়, নববর্ষের সময়। 8 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো? বাংলা ভাষার প্রতি অনীহা, বাংলা পারিভাষিক শব্দ কম, ইংরাজির প্রতি আকর্ষণ, বাংলা পারিভাষিক শব্দ বেশি। 9 নম্বর প্রশ্ন, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? অন্নদাশঙ্কর রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, নিখিল সরকার, সত্যজিৎ রায়। 10 নম্বর প্রশ্ন, নমি পুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হল কর্তিকারক, সম্বন্ধপদ, সম্বোধন পদ, কর্মকারক। 11 নম্বর প্রশ্ন, সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হল অনুক্তকর্তা, উক্তকর্তা, নিরপেক্ষকর্তা, উপবাক্যকর্তা। 12 নম্বর প্রশ্ন, সাপমুক্ত সমস্ত পদটির সমাসের নাম? করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, কর্ম তৎপুরুষ। 13 নম্বর প্রশ্ন, শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হল উপমান, উপমেয়, উপমিত, সাধারণ ধর্ম। 14 নম্বর প্রশ্ন, আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে, গঠন অনুসারে বাক্যটি হলো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। 15 নম্বর প্রশ্ন, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো প্রশ্নবাচক বাক্য, শর্ত সাপেক্ষ বাক্য, সন্দেহবাচক বাক্য, নার্যর্থক বাক্য। 16 নম্বর প্রশ্ন, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে, ভাববাচ্যে, কর্মকর্তৃবাচ্যে। 17 নম্বর প্রশ্ন, কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে বাচ্যান্তর ঘটেছে যা তা হলো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য, ভাববাচ্য থেকে কর্মবাচ্য, কর্মবাচ্য থেকে ভাববাচ্য, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। এবার হচ্ছে তোমাদের এক কথায় যে উত্তরগুলি তোমাদের দিতে হয়। 19টা প্রশ্ন আছে, দেখে নাও। যে কোনো 4টি করতে বলা হয়েছে। কি প্রশ্ন আছে? ভালো হবে না বলছি, কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি? দ্বিতীয় প্রশ্ন, এবার মারিত গন্ডার, লুটিত ভান্ডার কথাগুলি কে কাদের বলেছিলেন? 3 নম্বর প্রশ্ন, মিথ্যেবাদী কোথাকার, উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে? 4 নম্বর প্রশ্ন, আরও বেশি অপরিচিত মনে হইল, উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি? 5 নম্বর প্রশ্ন, এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল? এরপর হচ্ছে তোমাদের কবিতা থেকে যে কোনো 4টি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান কেমন ছিল? 2 নম্বর প্রশ্ন, ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো? 3 নম্বর প্রশ্ন, কৃপণ আলোর অন্তপুরে, আলো কৃপণতার কারণ কি? 4 নম্বর প্রশ্ন, নাদিলা কর্পূর দল হেরিবিদ ধরে, কর্পূর দল শব্দটির অর্থ কি? 5 নম্বর প্রশ্ন, পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবীর সম্পর্কে এমন বলার কারণ কি? এবার হচ্ছে তোমাদের যে কোনো 3টি প্রশ্ন তোমাদেরকে এখান থেকে করতে হবে। ইতিহাসের ঠাই কিন্তু তার পাকা, ইতিহাসে কার ঠাই পাকা ঠাই? 2 নম্বর প্রশ্ন, অবিভক্ত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত? 3 নম্বর প্রশ্ন, তার ফলে তাদের চেষ্টা অধীরত সফল হয়েছে, তার ফলে বলতে কি বোঝানো হয়েছে? 4 নম্বর প্রশ্ন, একসময় বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল কিভাবে?
এবার হচ্ছে তোমাদের ব্যাকরণ থেকে প্রশ্ন, এবং 8টি প্রশ্ন তোমাদেরকে এখানে করতে হবে যে কোনো। 1 নম্বর প্রশ্ন, বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? 2 নম্বর প্রশ্ন, মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন, ঋষিবালক পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। তারপরে প্রশ্ন, নিচের ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে। 5 নম্বর প্রশ্ন, সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, জটিল বাক্যে রূপান্তর করো। আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। 7 নম্বর প্রশ্ন, এসো যুগান্তরের কবি, ভাববাচ্যে পরিণত করো। 8 নম্বর প্রশ্ন, কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। 9 নম্বর প্রশ্ন, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। 10 নম্বর প্রশ্ন, কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? এবার আসছে তোমাদের বড় প্রশ্ন, যেখানে কম বেশি 60টি শব্দে তোমাদের উত্তর লিখতে হবে। প্রথম 3 দাগের 1-এর ক্ষেত্রে যে কোনো দুটির মধ্যে একটি তোমাদের লিখতে হবে। নম্বর বরাদ্দ থাকছে 3। প্রথম প্রশ্ন, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। কারা কেন খুশি হয়েছিল? 2 নম্বর প্রশ্ন, এমন সময় ঘটলো সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে? 3 থেকে 2-এর দুটির মধ্যে যে কোনো একটি করতে হবে। প্রথম প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিলেন? দ্বিতীয় প্রশ্ন, দিগম্বরে জটাই হাসে শিশু চাঁদের কর, দিগম্বর কে? উদ্ধৃতিটির অর্থ কি? 4-এর দাগের দুটি প্রশ্ন আছে, যে কোনো একটি, মান বরাদ্দ থাকছে 5। এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে? তাকে সৌভাগ্য বলা হলো কেন? 2 নম্বর প্রশ্ন, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, এই সন্ধ্যার পরিচয় দাও, সেদিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। 5-এর দাগের প্রশ্ন, এটাও নম্বর বড় থাকছে 5। দুটি প্রশ্ন আছে, যে কোনো একটি করতে হবে। আমরা ভিখারি 12 মাস, কোন পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি? এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেছেন? পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কারা? কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল? 6-এর দাগের নম্বর বরাদ্দ থাকছে 5। বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন? বুঝিয়ে লেখো। 7 নম্বর, তোমাদের কাছে আমি লজ্জিত, কে কার কাছে লজ্জিত? তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। 2 নম্বর, 7-এর 2, জানি না কার রক্ত সে চায়, বক্তা কে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? এবার হচ্ছে কোনি থেকে তোমাদের 3টে প্রশ্ন দেওয়া হয়, যে কোনো দুটি করতে হয়। নম্বর বরাদ্দ থাকে 5। দেখে নাও। 1-এরটা, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, না আমি নামবো না, বক্তার এমন অভিমানের কারণ কি? শেষ পর্যন্ত কি ঘটল? 3 নম্বর প্রশ্ন, এত কেচ্ছা সাধন করেন, বাঁচবেন কি করে? কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছিলেন? উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা দাও। এরপর হচ্ছে তোমাদের ইংলিশে দেওয়া আছে, তোমাদের বাংলায় করতে হবে। কি আছে একটু দেখে নি। We live in India and work for India, but we should not forget that we belong to the larger family of the world. The people living in other countries are after all our cousins. It would be such an excellent thing if all the people in the world were happy and content. এরপর দেখো 10-এর দাগে, এখানে তোমাদের সংলাপ এবং প্রতিবেদন লিখতে হয়। তো প্রথমে সংলাপটি কি আছে দেখে নাও। মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। দ্বিতীয়ত, জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে অবসান নয়, এই বিষয়ে অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। এবার আছে তোমাদের রচনা, যেটি নম্বর বরাদ্দ থাকে 10। 4টির মধ্যে যে কোনো একটি তোমাদের করতে হয়। কি কি আছে একটু দেখিনি। 400 শব্দে কিন্তু লিখতে হয়। মানব কল্যাণে বিজ্ঞান। দ্বিতীয়ত, বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী। তৃতীয়ত, দেশভ্রমণ শিক্ষারঙ্গ। চতুর্থ, একটি কলমের আত্মকথা। এই 4টি কিন্তু তোমাদের দিয়েছে, যে কোনো একটি তোমাদের করতে হবে। এর পরবর্তী যে প্রশ্নগুলি রয়েছে এগুলো হচ্ছে বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি। যারা বহিরাগত পরীক্ষার্থী পরের বছরের জন্য হবে, হ্যাঁ, তোমরা তো এখন বুঝতে পারো, রেজাল্ট বেরোনোর পর হয়তো অনেকের ফেল আসতে পারে বা কেউ পরীক্ষায় বসনি, তারা একটু দেখে নাও তাদের জন্য এই প্রশ্নগুলি। তো এই ছিল মাধ্যমিকের 2024 সালের বাংলা প্রশ্নপত্র। রীতিমতো অন্যান্য বছরের তুলনায় এবছর প্রশ্নপত্র একটু হলেও কিন্তু কঠিন এসছে এবং একটু ঘুরিয়ে প্রশ্ন কিন্তু করা হয়েছে। কাজেই আশা করি প্রত্যেকের পরীক্ষা যেমনই হোক যেন ভালো হয়, তোমরা একটা ভালো স্কোর যেন করতে পারো। আজকের ভিডিও এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরবর্তীতে ভিডিওতে। আবার
নতুন যে প্রশ্নগুলি আমরা মাধ্যমিকে পাবো সেগুলি তোমাদের সামনে তুলে ধরবো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।